যে অনুপ্রবেশ করা, এই যে ভারতে ঢোকা, তার জন্য পাসপোর্ট প্রয়োজন। আর সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন মনোজকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই সম্পর্কে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সরকারি আইনজীবী। শুধু ভারতে অনুপ্রবেশ নয়, ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এ তো মারাত্মক তথ্য। শুধুমাত্র ভারতে অনুপ্রবেশ, তার জন্য জাল নথি বানিয়ে দেওয়া তা নয়, ইউরোপে যাবে একজন বাংলাদেশি, সেটার জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিত মনোজ। এবং সেটাও এই ট্রাভেল এজেন্সির আড়ালেই সমস্ত কিছু জাল সে বিছিয়ে রেখেছিল, এতদিন ধরে সেই কারবার চালাচ্ছিল। দেখো, আদালতে এমনটাই কিন্তু পুলিশের আইনজীবী অর্থাৎ সরকারি আইনজীবীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে পাসপোর্ট যেটা তৈরি হয়েছে সেই পাসপোর্টই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে ভিসাও তৈরি করে দেওয়া হয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস বা ব্যবসার আড়ালে এই বিষয়গুলো চালিয়েছে। এবং তারা এটাও জানতে পেরেছেন যে বেশ কিছু বাংলাদেশিকে তাদেরকে পাসপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে যে ভিসা তৈরি করে দেওয়া হয়েছে তাদের, এবং সেটা দিয়ে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপের বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে। তারা এখন জানতে চান যে কতজনকে এরকম ভিসা করে দেওয়া হয়েছিল, কতজনকে এই ভুয়ো কাগজের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে ভিসা হাতে দিয়ে দেওয়া হয়েছিল বা পাইয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তারা ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এবং তারা গিয়েছে, এবং কত সংখ্যায় তারা গিয়েছে এবং কোন সময়, এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতে জানালেন সরকারি আইনজীবী। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও কিন্তু মেনশন করেছেন যে এই যে ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, যবে থেকে এই মামলা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু এই ব্যক্তি পলাতক অবস্থায় রয়েছে এবং তার নাগাল পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতে, তার অফিসে তল্লাশিও চালানো হয়েছে, প্রচুর ডকুমেন্টস পাওয়া গিয়েছে, যেটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস এবং সাধারণ মানুষকে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করাই তাদের কাজ এবং তারা সেটাই করেছে। যদিও সওয়াল জবাবের পরে সরকারি আইনজীবীর যেটা আবেদন ছিল, যে পুলিশ হেফাজতের আবেদন, সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। এবং মঞ্জুর করার পর যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে, মনোজ গুপ্তকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে এই চক্রে আর কারা কারা রয়েছে জানার চেষ্টা চালানো হবে। ধন্যবাদ তোমায় আবির। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, তাকে কেন পুলিশ নিজেদের হেফাজতে পেতে চাইছে? কারণ এর সঙ্গে আর কারা জড়িত, আর কারা জাল পাসপোর্ট বানিয়ে এই ভারতে এবং অন্য দেশে গিয়ে রয়েছে। সরকারি আইনজীবী কি বলেছে? আমরা বললাম 27 সেপ্টেম্বর মামলা রেজিস্টার্ড হয়েছে। তারপর থেকে 3 মাস আত্মগোপন করেছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়েছে, তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ওর এগেনস্টে আমরা যা বলেছি সেটা হচ্ছে উনি বিভিন্ন লোককে নিয়ে আসতেন এবং ভিসাগুলো বানাতেন। ওনার একটা ব্যবসাও ছিল, এরকম ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি ছিল। ভিসাগুলো ওনারা বানাতেন, উনি ভিসাগুলো বানাতেন, ওনার একটা ট্রাভেল এজেন্সি ছিল, এবং তারপর বিভিন্ন লোককে বাইরে পাঠাতেন। এই হচ্ছে অভিযোগ। সেটা তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু 10 তারিখ অবধি কোর্ট পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, সেটা ইনভেস্টিগেশন আমরা পাবো। 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে মনোজের। কিন্তু এই মনোজ কিভাবে এই গোটা কারবারটা চালাতো? এই কি এই জালি পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন, অন্যতম মাথা, নাকি এই মূল মাথা? সেটাই পুলিশ খুঁজে বের করতে চাইছে। এবং এই মনোজ ট্রাভেল এজেন্সির আড়ালে এই ব্যবসাটা চালাতো। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর 24 পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত। মনোজ গুপ্তের বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই বাড়ির পাশাপাশি শখের বাজার, সেখানে অফিস রয়েছে, যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায়। এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল, এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো। যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা, তেমনটা কিন্তু জানা যায়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো, সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে
মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে যেমনটা জানা যাচ্ছে, এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি। মনোজ পলাতক অবস্থায় ছিল ও গতকাল গভীর রাত্রে উত্তর 24 পরগনা গাইঘাটায় পুলিশ হানা দেয় এবং সেখান থেকে এই মনোজ গুপ্তের হদিশ পান তদন্তকারীরা। কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পুলিশের দাবি মনোজ গুপ্ত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করতো এবং গোটাটা যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা চালাতো এবং অন্যতম মাথা ছিল সে। নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, মনোজকে নিয়ে 7ম গ্রেপ্তারি। কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা, এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, একজন মনোজ নাকি এর পিছনে আরও একাধিক যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে। এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা। এবার আপনাদের সামনে রাখবো মনোজের মা, তিনি কি বলছেন। এই যে গোটা পাসপোর্ট জালিয়াতি চক্র, তার মাথা মনোজ, এত দূর তার জাল বিছিয়ে, সেটা কি জানতেন তিনি? দেখুন। হ্যাঁ, বুড়ো এসে এসেছিল তো, ওকে নিয়ে গেছে বাস। এখানে এসেছিল খোঁজাখুঁজি? হ্যাঁ, খোঁজাখুঁজি করছিল। ছেলে এই কাজ কবে থেকে করে? আমি জানি না বাবা, এসব আমি কিছুই জানি না। বেশি না, ও বেশি পড়াশোনা করিনি, 8 পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, বেশ। তারপরে এই সমস্ত যে পাসপোর্ট বানাতে হবে, এই করতে হবে, এগুলো শিখলো কোথা থেকে? জানি না, এইটাই নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। মানা করতেন? আমি এইসব পছন্দই করি না। মানে ওকে মানা করতেন? না, আমি মানা বলতো মনোজ? বলতো মা কিছু হবে না, আমি এমনি, আর কি বলবে, বন্ধু বান্ধব যা বলে সে করে। প্রচুর টাকা ইনকাম করে? না, আমি ওইটাও জানি না বাবা, আমাকে তো কিছুই দেয় না। এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো আপনাকে? কিছুই বলতো না, বলে তোমরা চুপচাপ থাকো। আর কি বলবে আমাকে, কথা শুনতে। কানে কিভাবে এলো আপনার? এই সব কি মনে, এই পাসপোর্ট করে, এই করে। আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে, দোকানে থাক। ওইসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল। লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না, এখানে তাহলে না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে, সব বাইরে করে। আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই।